মধুসূদন দাস লেন বাইলেনের এবছর ৩৬তম বর্ষ। আমরা এবছর উপস্থাপনা করেছি অন্ধকারের উৎস হতে। প্রথমেই জানাই যে এই উৎস হতে যে আলো, এই আলো হচ্ছে অ্যাকচুয়ালি তড়িতের প্রতিবেদন বা তড়িতের একটা মুখ্য রূপ, যেখানে আমরা প্রথমে একটা স্বর্গীয় আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছি, যেখানে দধিচুমনির হাট থেকে তৈরি হচ্ছে বজ্র। সে বজ্র তিনি দান করেন ইন্দ্রকে। ইন্দ্র আবার দান করেন যখন মহিষাসুরকে বধ করেন, তখন সেই বজ্র ব্যবহার করেন। অর্থাৎ আমাদের এই প্রজেকশানটাকে মাইথোলজিক্যাল এবং আধ্যাত্মিক বা সঙ্গে সায়েন্সের একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করেছি। এরপরে একটি যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি আদি শীত তৈরি উৎপাদনের পদ্ধতি, যার মাধ্যমে শীত তৈরি উৎপন্ন হতো একটি পুরনো পন্থার দ্বারা। এরপর আমরা এই টোটাল সেগমেন্টটাকে একটা টানেলের রূপ দিয়েছি। টানেলটাকে আমরা লার্জ হাইড্রোজেন কোলাইডারের সঙ্গে তুলনা করছি, যেখানে আমরা তিনটে কক্ষ পাচ্ছি। প্রথম কক্ষটা হচ্ছে তড়িৎ উৎপাদনের প্রাথমিক যুগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছে তড়িৎটা ছিল এবং বাকি সাধারণ মানুষ ছিল আধারে, তাই তাদের হাতে তখন লম্ফ বা এইরকম ধরনের জিনিসই দেখতে পাই। এরপর আমরা দেখতে পাচ্ছি গেলু শাক এবং রাদারফোর্ডের একটি মডেল, যেখানে হিলিয়াম কণা দিয়ে প্রথম তিনি ইলেকট্রিসিটি উৎপাদন বা উৎক্ষেপণের একটি পরীক্ষা চালান এবং সেই হিলিয়াম কণার নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন এবং তার সঙ্গে ইলেকট্রনগুলি কীভাবে অবস্থান করতে প্রায় একটা ছোটো বিস্তারিত আলোচনা। এরপর আমরা আসছি সেকেন্ড বা দ্বিতীয় কক্ষ, যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগীয় একটি বিবর্তন তৈরিতে, যেখানে তড়িৎ ব্যবহার কম, অপব্যবহার বেশি হতো এবং তার জন্যে তৈরি হতো বৃহৎকায় লোডশেডিং বা আলো বহুদিন না থাকার একটা প্রবণতা। এবং তার জন্যে আমরা মোটামুটি প্রতিদিন বা প্রতি মুহূর্তে প্রত্যেক বাড়িতেই দেখতে পেতাম প্রচুর হ্যারিকেন বা সেই যে হ্যারিকেনগুলো সেই সময় অন্ধকারে থাকা মানুষগুলোকে আলো জোগাতো। এরপরে আসছি আমরা আধুনিক যুগে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলইডির যুগ বা আজকের যুগ, যেখানে আলোর উৎস আছে, কিন্তু মানে আলোটা কোথা থেকে আসছে সেটা বোঝা যায় না। তো সেরকম একটা কক্ষ ক্যামেরায় বা যেমন একটা যুগ ক্যামেরা এখানে আইডেন্টিফাই করেছি। এরপরে আমরা যেটা আসছি একদম অত্যাধুনিক বলবো না, অত্যাধুনিক আগের একটা পদ্ধতি নিলস বোর, যেটা এতদিন মানুষ বিশ্বাস করে এসেছিল তড়িৎ উৎক্ষেপণ বা তড়িৎ উৎপাদনের প্রধান অঙ্গ হিসেবে পেয়েছি। এরপরে আমরা প্রবেশ করছি মাতৃগহ্বরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাকে একটি অনেক সুন্দর প্রতি দেওয়া হয়েছে এবং তার পেছনে একটি বিক্ষিপ্ত তারামণ্ডলী বা জ্যোতিষময় অঞ্চলে তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং টোটাল প্যান্ডেল জুড়ে আমরা এখানে প্রচুর স্টোকসের কাজ দেখতে পাচ্ছি, যে স্টোকসটা একদম বর্তমানে আধুনিক যুগে যে ইলেকট্রন প্রোটনের থিওরি বাদ দিয়ে বোসন বা স্ট্রিং থিওরির কথা আমাদের আবার উঠে আসছে, সেই স্ট্রিং থিওরির সঙ্গে আমরা এখানে মিশিয়ে দিয়েছি ভ্যান গগকে। ভ্যান গগের কালারফুল স্ট্রোকসের কাজের সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং থিওরি একটা মেলবন্ধন। এবং ওপরে সিলিংয়ের পাশে রয়েছে প্রচুর তার, এই তারগুলি অর্থাৎ ইলেকট্রন পরিবহন, তড়িৎ পরিবহনের একটি প্রধান মাধ্যম এই তার, যে মাধ্যমে আমরা তড়িৎকে ব্যবহারও করতে পারি, সংরক্ষণও করতে পারি। এইভাবে আমরা তড়িতের ব্যবহার, তড়িতের অপব্যবহার এবং সব কিছু মানে আধার রূপে মাকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মা বজ্রধারিণী, এখানে মা ত্রিশূলধারিণী নয়, মা বজ্রধারিণী, যিনি বজ্র ধারণ করে আছেন। এবং আমরা ভাবতে পারি যে সকল শক্তির উৎস এই যে মা, তিনি হয়তো তড়িৎ শক্তি বা বজ্রশক্তির উৎস।